ব্যাপারটা হলো যে প্রথমে দুরুদ, যেটা ওখানে আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে দুটো কাজ করতে বলেছেন। একটা হলো সল্লু আলাইহি, সালাত যেটা বলা হয়, স্যালুটেশন, দুরুদ। দুরুদ বলে, দুরুদ হলো ফার্সি শব্দ, সালাত হলো আরবি শব্দ। সালাতটা বলা ভালো। আর দ্বিতীয় সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। তো যেখানে সালামুন আলাল মুরসালিন, সেখানে সালাম দেওয়া হয়, সালাতটা পড়া হয় না। এই জন্য আমাদের যেটা আল্লাহ রসুল মানে যেটা শিখাই দিয়েছেন, সেটা সলাৎ শিখাই দিয়েছেন। আর যদি কেউ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসাল্লিম, এটাও হবে। মানে যেখানে সালাত এবং সালাম আছে, দুইটা শব্দ, তো ওইটা দিয়ে আল্লাহ তাআলার যে নির্দেশ, সেই নির্দেশটা পালন করা যাবে। যে কোনো শব্দ, যে কোনো ধরন, আমরা যা পড়ি না কেন, দুরুদ ইব্রাহিমে পড়ি, তারপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ি, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লিম, সাল্লি আর সাল্লিম, সাল্লাহ সাল্লাম, এটা কিন্তু আমরা বুঝি না, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা এইভাবে বলতে হয়। আর যখন আল্লাহুম্মা সাল্লি বলতে হয়, তখন ওয়াসাল্লিম বলতে হয় শেষে। তো এই দুটো শব্দ প্রয়োগে যত দুরূদ আছে, সেটা হলো সবচেয়ে উত্তম। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটা পালন করা হয়। আর দোয়া করার সময় হলো নিয়াত। নিয়াত হলো কার কাছে যাচ্ছে। আপনার ওয়ালিদাইন বলেন, আর বাপ মা বলেন, অথবা শ্বশুর শাশুড়ি, সব দোয়া হলো নিয়াত। আপনি কার জন্য দোয়া করতেছেন। আমার একটা জিনিস হয়, আমি প্রথম প্রথম এটা মানে ভয় লাগতো, পরে আমার উস্তাদদের কাছে শুনে বলছেন না, ঠিকই আছে। আমি যখনই দোয়া করতে যেতাম, তখন সব আত্মীয়রা মনে হয় চোখের সামনে আসতেছে। এখন সব যারা যারা আমার আদর করতো, যত্ন করতো, সব আসতো। উস্তাদের কথা বললে এক উস্তাদ না, সব উস্তাদ মাথায় আসতো। তখন আল্লাহর কাছে দোয়া করতাম এইভাবে, যে আল্লাহ, তুমি আমাদের বাবা মাদেরকে, তুমি আত্মীয় স্বজন সবাইকে করে দাও। এই জন্য বাবা মার দোয়ার ক্ষেত্রে যাদের মানে আমরা মনে করি যে আরবি এমন একটা শব্দ দরকার যেটা সবাই, সব বাবা মা আসবে এখানে, তখন একটা দোয়া আমার উস্তাদ করতেন, আমি ওইটা মেনে চলি। ওনার এই দোয়াটা আমার কাছে খুব পছন্দ হয়। আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা ওয়ালিওয়ালিদিনা, ওয়ালিওয়ালিদিনা, দাইনা না, ওয়ালিওয়ালিদিনা। এবং আমাদের আব্বা আম্মা, আমার দাদা দাদি, নানা নানি, সব ওর মধ্যে আসে। ওয়ালিওয়ালিদিনা ওয়ালিমান তাওয়ালাদা ওয়ালিজামিআল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইরকম যদি দোয়া হয়, খুবই সুন্দর, সব বাবা মা এখানে তখন সামিল হয়ে যায়। অথবা যদি আপনি ওয়ালি ওয়ালি দাই না বলেন, সেখানে আপনি যদি আপনার শ্বশুর শাশুড়িকেও ইনক্লুড করেন নিয়াদের মধ্যে, ওদের কাছে সঙ্গে সঙ্গে চলে যাবে। অথবা আমার আরেক উস্তাদ আরেকটা দোয়া করতেন, সেটাও আমি ওইভাবে আমি করি মাঝে মাঝে। আল্লাহুম্মা গফির লানা ওয়ালি আবাইনা ওয়ালি উম্মাহাতিনা। তখন যত ধরনের বাবা, বাবার গোষ্ঠী, চাচা খালু, এর সবের মধ্যে চলে আসে। ওয়ালি আবাইনা ওয়ালি উম্মাহাতিনা ওয়ালি আজদাদিনা, তখন দাদা, দাদার ভাই, নানা, নানা, নানার ভাই, অমুক তমুক, সব চলে আসে। ও জাদ্দাত ওয়ালি জাদ্দাতিনা, সব নানি, নান, তার সবাই দাদি, এগুলো সবাই চলে আসে। তারপরে ওয়ালি ইখওয়ানিনা ওয়ালি আখাওয়াতিনা ওয়ালি আমামিনা ওয়ালি আম্মাতিনা ওয়ালি আখওয়ালিনা ওয়ালি খালাতিনা, এইভাবে এই যে বহু বচন দিয়ে যে দোয়াগুলো, আমার এক উস্তাদ এরকম দোয়া করতেন, এটা খুব পছন্দ হয়েছে আমার, আমি সেইভাবে দোয়া করি। সর্বোপরি হলো, যদি আপনি আরবিতে যদি না জানেন, তাহলে সবচেয়ে ভালো হলো আপনি বাংলায় বলে ফেলেন, আল্লাহ, আমি আমার অমুক অমুক সবাইকে তুমি ইনক্লুড করতেছি। এগুলো সব নিয়াতের কথা। লাভ হলো কি, ওই দোয়া করার সাথে সাথে তাদের কাছে এটা পৌঁছে যায়। আল্লাহ তাআলা আপনাকে মানে কবুল করুন, এবং আপনার দোয়াকে কবুল করুন।